হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো সকাল সকাল দেখো ইয়োগ ঘুম থেকে উঠে গেছে। স্কুল আছে যেহেতু ব্রাশ করে নিচ্ছে, 9টায় স্কুল। তবু ওঠাটা ও জলদি উঠে, ওর না হলে হ্যাবিটটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমিও একটু ব্রাশ করে নিলাম, মুখ ধুয়ে নিলাম ঘরদোর ঝাড়ু দিয়ে। তারপর আমি একটু ব্রাশ করে নিচ্ছি যেহেতু ওকেও একটু টিফিন দিতে হবে। তো পটাপট উঠে নিয়েছি। দেখো এতটা রৌদ্র, এত মর্নিংয়ে এতটা রৌদ্র। তারপর বাসন টাসন একটু গুছিয়ে নেব, বাসন টাসন গুছিয়ে নিয়ে ফিল্টারে জল শেষ হয়ে গেল, তো জলটা একটু দিয়ে নেব। অনেক কাজ থাকে না মর্নিং টাইমটার মধ্যে, তো সকালে না উঠলে সব কিছু মেলানো যায় না, যেহেতু স্কুলও যাবে। আর ঘর দরজা ঝাড়ু দিয়ে একটু সাফ সিকন না করলেও ভালো লাগে না। তো চেষ্টা করি বাড়ির সব কিছু কী করি না করি সব কিছুই হাসি মুখে করতে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করতে। তারপরে ইয়োগের জন্য একটু হরলিক্স করে দিচ্ছি, যেহেতু মর্নিংয়ে একটু হরলিক্স খায়, তো ওর জন্য একটু হরলিক্স করে দিচ্ছি। দেখো কতটা রৌদ্র পড়েছে, এতটা গরম। স্কুলে বাচ্চারা কি করে থাকবে জানি না। আর আজকে বললো যে আজকে লাইন থাকবে না, সারাদিন লাইন দিবে না আর কি, কিছু ট্রান্সফরমার বসাচ্ছে। তার জন্য তো আরও গরম, বাপরে। ইনভার্টারে তো আর কতটা চলবে, মানে সারাদিন লাইন থাকবে না। তো ওর হরলিক্সটা একটু ঠান্ডা করে দিচ্ছি, দিয়ে ওকে একটু খেতে দিলাম। খেতে দেওয়ার পর আমি একটু ব্রেকফাস্টের জন্য ওকে একটু রুটি বানিয়ে দেবো, যেহেতু এখন তো 9টার স্কুল, একটু হেভি খাওয়া কিছু না দিলে খিদে পেয়ে যায়। তো পটাপট করে রুটিটা একটু বানিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। এখন ওর জন্য আগে রুটিগুলো বানিয়ে নিব, আর সবার জন্য পরে যখন খাবে তখন একটা একটা করে ভেজে দিবে। তো ওর জন্য আমি আগে বানিয়ে নিব, বানিয়ে নিয়ে টিফিনে ভরাতে হবে রুটিগুলো, ভরিয়ে দিব। নাহলে ও পারবে না, না ছোট, এত কিছু তো পারে না। ও ফ্রেশ হতে হতে আমি যতটুকু পারি কাজ করে নিই। আর যেহেতু এখন 9টার স্কুল, একটু টাইমও পাওয়া যায় সব কিছু দিতে, না হলে অনেক প্রবলেম হয়ে যায়, সকালে মর্নিংয়ে উঠে টাইম মেলানো যায় না। তো একটু ঘি দিয়ে রুটিটা ওকে ভেজে দিলাম, না হলে একটু দেরি করেও তো যখন টিফিন টাইমে খাবে হয়তো ভাল লাগবে না, টেস্ট থাকবে না। তাই জন্য একটু ঘি দিলে একটু টেস্ট পাবে খেতে। আর ও তো একা খায় না, ওর সাথে ওর ফ্রেন্ড সার্কেলেও নিয়ে খায়, জানি না কেন ওকে বলছি। তবুও ও বলে যে মিল বাটকে খানা চাইয়ে, ওর মতে মানে সবার সাথে মিলেমিশে খেতে হয় বলে। তো ভালো কথা, ও সবার সাথে মিলেমিশে খায়, তো তার জন্য আর কি একটু বেশি করে না দিলে হয় না। আর বাচ্চা তো, বাচ্চাদের মনটা বহু সরল থাকে, তাই ওরা ওই জিনিসগুলো বুঝে না, কাকে দিতে হবে কাকে দিতে হবে না। রুটিগুলো টিফিনে ভরিয়ে দিলাম। ছোটো তো এত কিছু তো পারে না, সবটাই করে দিতে হয় এখন। তো স্নান করিয়ে এসে ওকে একটু সিদ্ধ ভাত আর একটু ডাল দিয়ে ভাতটা একটু খাওয়িয়ে দিচ্ছি। দেখো ও কী সব অ্যাক্টিং করছে, খাচ্ছে কিন্তু অনেকটা অ্যাক্টিং করছে। কিন্তু ওর একটা ভালো গুণ, ভালো ও যে মর্নিংয়ে উঠে যায়, ডাকতে হয় না আর কি। আমিও একটু চা খেয়ে নিচ্ছি, তারপর ঠাকুরকে প্রণাম করছে। ও ঠাকুরকে জাগায় তো মর্নিংয়েই। তো স্কুল টাইম হয়ে গেছে, তো স্কুল চলে গেছে। ও স্কুল যাওয়া মানে তো তারপর একদম ঘর খালি। তো ভালোভাবে আস্তে ধীরে ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সাফাই করতে পারি আর ও যাওয়ার পর। তারপর ঘরদোর সব গুছানো হচ্ছে, বেডশিটটা একটু পেতে দিচ্ছি, যেহেতু একটাতে ঘুমানো হয় উপরে, আর অন্য একটা পাতা হয়, না হলে ভালো লাগে না, সবাই আসে বসে ওটার মধ্যে আবার ঘুমাতে। তারপর ব্রেকফাস্ট করব এখন। ব্রেকফাস্টের মধ্যে দেখো ঘি দিয়ে রুটিটা ভাজা, তারপর আমুল আর চিনি মিক্সড করে খায়, আমার ভালো লাগে ওটা খেতে। তো ওটা আমি খেয়েছি, কে কে ভালোবাসো বলবে। তারপর ঘর দরজা ঝাড়ু দিয়ে স্নান টান করে আসলাম। তো আজকে রান্নার রেসিপি, তো ডাল, বড়া আর পেঁয়াজ নিয়ে দিছি, আর ডিম বয়েল। আর ঘুমিয়ে পড়েছে। তারপর বিকেলবেলা একটু সাজগোজ করব, দেখো কি সাজগোজ করব, তো তোমাদের সাথে ওইটা শেয়ার করলাম। যেহেতু গণেশ চতুর্থী কালকে, তাই জন্য একটু রিলস বানাবো। তো রিলসের জন্য কিছু কিছু ফটো ভিডিও তোমাদের সাথে, একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে প্লিজ। তো বাবা বিকেলবেলা ডিম রুটি নিয়ে আসছে, ডিম রুটি আলু ভাজা চা দিয়ে খাওয়া হলো। তারপর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।